5টি রাশিতে আসতে চলেছে উলটপালট এবং অশান্তির অন্ধকারে এই 5টি রাশিটি ডুবতে চলেছে। এটি জেনে নিন আমি শ্রী দেবদূত শাস্ত্রী মুখ থেকে। প্রতিদিনের মতো আপনাকে স্বাগত আমার এই শ্রী দেবদূত শাস্ত্রী চ্যানেলে নিত্য নতুন অনুষ্ঠানের উপর। মঙ্গল বিপরীতমুখী হওয়ার জন্য কোন কোন রাশিগুলোতে উলটপালট হতে চলেছে এবং অশান্তি তাদের শৈলে ছেয়ে আসতে চলেছে, তাদের রাশির উপর ছেয়ে আসতে চলেছে। মঙ্গল বিপরীতমুখী হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী মঙ্গল 7ই ডিসেম্বর কর্কট রাশিতে পিছিয়ে যাবে, মানে কর্কট রাশিতে কিন্তু মঙ্গল পিছিয়ে যাবে এবং 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই অবস্থানে থাকবে। মঙ্গল তার সর্বনিম্ন রাশিচক্রে 80 দিনের জন্য তার বিপরীতমুখী অবস্থায় ট্রানজিট করবে। এমন অবস্থায় মঙ্গলের এই বিপরীতমুখী ট্রানজিটের 5টি রাশির জন্য কিন্তু শুভ বিবেচিত নয়। জেনে নেওয়া যাক তাহলে কোন কোন রাশির জন্য মঙ্গল গ্রহের বিপরীত গতিশীলতা শুভ বলে মন্য করা হচ্ছে না। আমাদের মধ্যে সর্বপ্রথম সেই অভাগ্য রাশি মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য কি বার্তা আসতে চলেছে আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। নিম্ন রাশিতে মঙ্গল পিছিয়ে যাওয়ার দরুন এই রাশি জাতক বা জাতিকাদের জন্য শুভ নয়, ঠিক আছে। মঙ্গল এবং মার্গীতে জীবনে সংগ্রাম বাড়বে, মানে ঝগড়া অশান্তি এবং যুদ্ধ কিন্তু আপনাদের বাড়বে। সম্পত্তি সংক্রান্ত কাজে আর্থিক ক্ষতি হতে পারে এবং ব্যবসায় লাভের জন্য আপনাকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হতে পারে এবং পারিবারিক জীবনে কষ্ট এবং ভাইয়ের সাথে মনোবিরোধ হতে পারে এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে এই সময়টাতে অবশ্যই, ঠিক আছে। অন্যথায় করা কাজও কিন্তু আপনাদের এই মাথা গরমের জন্য কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় আমাদের এই অভাগ্য রাশি কর্কট রাশি। মঙ্গল বিপরীত গতিতে কর্কট রাশিতে, ঠিক আছে, প্রবেশ করতে চলেছে। যেহেতু এই মঙ্গল গ্রহের সর্বনিম্ন রাশি, তাই এই রাশির জাতকদের এই সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং ব্যবসায় আর্থিক ক্ষতি আসতে চলেছে আপনাদের। কর্মক্ষেত্রে রাগ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে আনতে হবে এবং পরিবারের ভাই বোনদের সাথে মতবিরোধ হতেও পারে আপনাদের এই সময়টাতে। মঙ্গল পশ্চাৎ স্মরণকালে অতিরিক্ত ক্রোধ থাকবে কিন্তু আপনাদের, ঠিক আছে, এবং জমি সংক্রান্ত কাজে অর্থের ক্ষতি হতে পারে আপনাদের এবং ব্যবসায় পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তৃতীয় আমাদের অভাগ্য রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির বা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের প্রচণ্ড সমস্যা আসতে চলেছে। তাহলে শুনে নিন ভালো করে মনোযোগ দিয়ে। সিংহ রাশিতে মঙ্গল পিছিয়ে যাওয়ায় সিংহ রাশির জন্য কিন্তু শুভ নয়। বিবাহিতদের এই সময় মধ্যে তাদের জীবনসঙ্গী সঙ্গে ভালো ব্যবহার ও আচরণ, মানে আচার আচরণ বজায় রাখতে হবে কিন্তু অবশ্যই। প্রেম জীবনে অসুবিধা আপনাদের কিন্তু বাড়তে পারে এবং ব্যবসায় আর্থিক ক্ষতির কারণে আর্থিক ক্ষতির লক্ষণ রয়েছে কিন্তু আপনাদের এই সময়টাতে 7 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। এবং পৈতৃক সম্পত্তি ক্ষতি হতে পারে আপনাদের এবং ব্যবসায় আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে না আপনাদের। আমাদের চতুর্থ রাশি অভাগ্য রাশি তুলা রাশি। তুলা রাশির জন্য মঙ্গল বিপরীতমুখী নয়। মঙ্গল গ্রহের পিছিয়ে যাওয়ার সময় রাগ নিয়ন্ত্রণ কিন্তু সব কটা যে রাশি আমি বলে দিচ্ছি তাদের কিন্তু অবশ্যই রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় কোনো বিষয় নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু তর্ক আপনার বাড়তে পারে এবং তর্ক আপনার হতেও পারে এবং ব্যবসায় আর্থিক পরিস্থিতিতে উত্থান এবং পতন থাকবে, মানে আপনি উঠতেও পারেন অথবা পতনের দিকেও যেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত আর্থিক কাজে কিছুটা অর্থের ক্ষতি আপনাদের হতে পারে এবং পরিবারে বাবার সঙ্গে সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে এবং ব্যবসায় অর্থের ক্ষতি হতে পারে আপনাদের 7 ডেজ পর্যন্ত। আমাদের অন্তিম এবং পঞ্চম রাশি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা ভালো করে শুনে নেবেন। বিপরীতমুখী মঙ্গলের কারণে মকর রাশি মানুষের জীবন কিছুটা হলেও কিন্তু প্রভাবিত হয়। এই সময় মধ্যে একজনের অর্থ লেনদেনের খুব সতর্ক থাকতে হবে
এবং ব্যবসায় বড় আর্থিক ক্ষতির লক্ষণ রয়েছে এবং ব্যবসায় লাভ কমে যেতে কিন্তু আপনাদের পারে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে এবং বিবাহিতদের কিন্তু রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সময়টাতে প্রচণ্ড রাখতে হবে নিয়ন্ত্রণে, এবং যতটা পারবেন আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। এটা আমাদের অন্তিম রাশি মকর রাশি। যারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিকে একটু স্ক্রিপ্ট করবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কোনো রকম সমস্যা হলে স্কুলে আমার নিজের ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে সরাসরি আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, চেম্বারে এসেও আপনারা আমার সঙ্গে সরাসরি বসে কথা বলতে পারেন। আপনাদের কোনো পারিবারিক ব্যবসা সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে বা প্রেম সংক্রান্ত বিবাহ সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্কুলে ফোন নাম্বার দেওয়া আছে, এবং কোনো রকম অসুবিধা হলে আপনারা কিন্তু আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারেন। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শকবৃন্দরা কমেন্টের মাধ্যমে জানাবেন অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো শেষ, পরবর্তী ভিডিওতে আবার নিত্য নতুনভাবে আপনাদের মধ্যে দেখা হবে। জয় শ্রী মহাকাল।